সুপ্রিয় দর্শক, ঢাকাই চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় একজন খলনায়ক হলেন মনোয়ার হোসেন ডিপজল। আপনারা সবাই কম বেশি তাকে চিনে থাকলে অনেকেই হয়তো তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানেন না। তাই আজকের এই ভিডিওতে আমরা খলনায়ক মনোয়ার হোসেন ডিপজলের ব্যক্তিগত জীবন সম্পর্কে আলোচনা করব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঢাকাই চলচ্চিত্রের একজন দাপুটে খল অভিনেতা হলেন মনোয়ার হোসেন ডিপজল। চলচ্চিত্রের পর্দায় তাকে নায়ক খলনায়ক উভয় চরিত্রেই দেখা গিয়েছে, তবে খলনায়কের চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। যদিও বাস্তব জীবনে হিরোর ভূমিকায় দেখা গিয়েছে ডিপজলকে। চলচ্চিত্র পাড়ায় দানবের হিসাবেও খ্যাতি রয়েছে তার। মনোয়ার হোসেন ডিপজল একাধারে অভিনেতা, প্রযোজক, লেখক, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। 1958 সালের 15 জুন রাজধানী ঢাকার মিরপুরের বাগানবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। 1986 সালে চলচ্চিত্র পরিচালক মন্তাজুর রহমান আকবরের হাত ধরে টাকার পাহাড় চলচ্চিত্রে অভিনয় করে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। সতী কমলা সিনেমায় সর্বপ্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন ডিপজল। টাকার পাহাড়, হাবিলদার, ডাকাত সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। কাজী হায়াত পরিচালিত তেজি সিনেমায় সর্বপ্রথম খল চরিত্রে অভিনয় করেন ডিপজল। এরপর অসংখ্য ব্যবসা সফল সিনেমায় খল চরিত্রে অভিনয় করেছেন তিনি। ডিপজল অভিনীত ও প্রযোজিত বেশ কয়েকটি সিনেমা বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। অভিনয়ের পাশাপাশি রাজনীতির সাথেও যুক্ত রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেতা। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বাংলাদেশের প্রাক্তন সরকার আওয়ামী লীগের হয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি উপস্থিত ছিল ডিপজলের। বর্তমানে ডিপজল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন এই জনপ্রিয় অভিনেতা, তবে তিনি কোনো সাড়া পাননি। তবে এবার বিজয় দিবস উপলক্ষে বিএনপির ব্যানারে ডিপজল রাজনীতির মাঠে আলোচনায় এসেছেন। ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে মনোয়ার হোসেন ডিপজলের 3 ছেলে ও 1 মেয়ে রয়েছে। তো বন্ধুরা, ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন ডিপজলকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।